আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু আমিত। সো ভিউয়ার্স, সবাইকে ঈদের অগ্রিম শুভেচ্ছা। সো আজকে আপনাদের জন্য একটি ঈদের ব্যানার ডিজাইন নিয়ে হাজির হলাম। সো আপনারা এই ব্যানারটি মোবাইল ফোন দিয়ে ডিজাইন করতে পারবেন এবং আপনারা এটি 8 ফুট বাই 4 ফুট এই রেশিওতে এইচডি কোয়ালিটিতে প্রিন্ট করতে পারবেন। সো এই ব্যানার ডিজাইনটি তৈরি করতে যে পিএলপি ফাইলটি প্রয়োজন হবে সেটি ফ্রিতে পেতে হলে আপনাকে প্রথমে ভিডিও থেকে 4 সংখ্যার পাসওয়ার্ড সংগ্রহ করতে হবে। পাসওয়ার্ডগুলো ভিডিওর মাঝখানে স্ক্রিনে বেশ উঠবে, সেখান থেকে সংগ্রহ করে নেবেন। এরপর ভিডিও ডেসক্রিপশন বক্স থেকে পিএলপি ফাইল ডাউনলোড লিঙ্ক, এই লিঙ্কে ক্লিক করে পাসওয়ার্ডের মাধ্যমে এই ডিজাইনটির পিএলপি ফাইলটি ডাউনলোড করতে হবে। এরপর পিক্সেলab মোবাইল অ্যাপসের ভিতরে পিএলপি ফাইলটি ওপেন করে আপনার সংগঠন বা প্রতিষ্ঠানের নাম এবং লোগো পরিবর্তন করে মাত্র 2 মিনিটে এরকম সুন্দর একটি ব্যানার তৈরি করতে পারবেন। সো ভিউয়ার্স, চলুন দেখে নেওয়া যাক কীভাবে আমরা ডিজাইনটি এডিট করব। সো ভিউয়ার্স, ডিজাইনটি এডিট করার জন্য আমাদের প্রথমেই প্রয়োজন হবে এই পিক্সেলab নামের মোবাইল অ্যাপসটি আপনার গুগল প্লে স্টোরে পিক্সেলab লিখে সার্চ করলে পেয়ে যাবেন। এছাড়া ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে ডাউনলোড করতে পারবেন। সো অ্যাপসটির ভিতর আসার পর আমরা প্রথমে উপর থেকে 3 ডট এই অপশনে একটি ক্লিক করব। এরপর নিচ থেকে ওপেন পিএলপি ফাইল এখানে একটি ক্লিক করব। এরপর উপর থেকে ডট পিএলপি এই অপশনে একটি ক্লিক করতে হবে। এরপর আপনার ফোনের ফাইল ম্যানেজার ডাউনলোড করলে দেখবেন এখানে সিলেক্ট করা রয়েছে। এর নিচে আপনারা একটি ফাইল দেখতে পারবেন, ঈদ ব্যানার ডিজাইন 2024। সো আপনারা জাস্ট এই ফাইলটির উপর একটি ক্লিক করে দিবেন। এরপর নিচ থেকে ওপেন অ্যান্ড অ্যাড এই অপশনে একটি ক্লিক করবেন। সো এরপর ব্যাকগ্রাউন্ডে একটি ক্লিক করবেন, দেখবেন ডিজাইনটি আপনার পিক্সেলab মোবাইল অ্যাপসের ভিতর ওপেন হয়ে গেছে। সো এখন জাস্ট এডিট করবেন। সো এডিট করার জন্য আমরা প্রথমেই সংগঠনের নাম, এরপর নিচ থেকে সংগঠনের নাম, এরপরে আপনার যে কোনো এক পাশের লোগো, এই জিনিসগুলো পরিবর্তন করবেন। সো কীভাবে করবেন আমি দেখিয়ে দিচ্ছি। আপনারা জাস্ট এই সংগঠন নামের উপরে ডাবল ক্লিক করবেন, জাস্ট 2টা ডাবল ক্লিক করবেন। এরপর এখান থেকে আপনার সংগঠনের নাম পরিবর্তন করে ওকেতে ক্লিক করে এরপর এটিকে মাঝখানে সুন্দর করে বসিয়ে দিবেন। সো একইভাবে আপনারা নিচে সংগঠনের নাম এখানে ডাবল ক্লিক করে আপনারা এখানে সংগঠনের নাম ইংরেজিতে দিতে পারেন, অথবা আপনার চাইলে এখান থেকে বাংলাতেও দিতে পারবেন। সো আপনার প্রথমে এই লেয়ার অপশনে ক্লিক করবেন। এরপর দেখেন এখানে বাংলা একটা লেখা হাইড করা রয়েছে, সো এটি আপনাকে ছাড়াবেন। এরপর ইংরেজি লেখাটা আপনারা হাইড করে দেবেন, এখানে চোখে ক্লিক করে দেবেন আর এটি চোখ ছাড়িয়ে দেবেন। তাহলে দেখবেন এখানে বাংলা লেখা চলে আসছে। এরপর ডাবল ক্লিক করে আপনারা এখানে সংগঠনের নাম বাংলাতে ব্যবহার করতে পারবেন। সো একইভাবে আপনারা দেখবেন এখানে আরেকটি হাইড করা রয়েছে একটি লোগো। সো এটা হচ্ছে সংগঠনের লোগো, আমি ব্যবহার করেছিলাম। সো আপনারা চাইলে লোগো ব্যবহার করতে পারেন। জাস্ট এই লোগোর উপরে একটি ক্লিক করবেন, এরপর মাঝখানে একটি ক্লিক করে আপনারা রিসিলেক্ট ক্লিক করবেন। এরপর গ্যালারি থেকে আপনার লোগোটি এখানে দিয়ে দিবেন। সো এরপর আপনারা এই ডিজাইনটি এখান থেকে সেভ করার জন্য এই সেভ আইকনে একটি ক্লিক করবেন, জাস্ট এই সেভ আইকনে একটি ক্লিক করবেন। এরপর নিচ থেকে সেভ অ্যাজ ইমেজ এই লেখাটির উপর ক্লিক করে আপনারা এখান থেকে জেপিজি যে ডান পাশে অপশন দেখতে পাচ্ছেন এখানে একটি ক্লিক করে আপনারা এখানে পিএনজি করে দিবেন। এরপর এটিকে এইচডি কোয়ালিটিতে প্রিন্ট করার জন্য এখানে যেরকম আছে এভাবে রেখে আপনারা জাস্ট এখান থেকে সেভ টু গ্যালারি এই অপশনে একটি ক্লিক করে দিবেন। তাহলে আপনার ডিজাইনটি এইচডি কোয়ালিটিতে গ্যালারিতে সেভ হয়ে যাবে। সো ভিউয়ার্স, আশা করি আপনারা বুঝতে পেরেছেন কীভাবে ডিজাইনটি এডিট করবেন। এরপর ডিজাইনটি এডিট করতে অথবা পিএলপি ফাইল ডাউনলোড করতে যদি কোনো সমস্যা হয় অবশ্যই কমেন্টস করে জানাবেন। সো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।